আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে নতুন দিনে। তো সবাইকে আবারও বলছি আসসালামু আলাইকুম। তো আজকে আমার সারাদিনে যা যা কাজকর্ম করণীয়, প্রত্যেক দিনের যা রুটিন ওইগুলাই। তো চলেন আজকের ভিডিও স্টার্ট করা যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি যখন শীতকাল চলতেছে একটু তো লেট করে ওঠা হয়। তো সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম, যেহেতু রাস্তাগুলো একটু ফাঁকা দেখতেছিলাম। তো হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম এই সাইডে, আমাদের বাসার সামনে। দেখলাম যে অনেক নীরব পরিবেশ, অনেক ঠান্ডা প্রকৃতি, ভালো লাগতেছিল, একদম শুনশান ছাড়াই। তো ভাবলাম একটু ভিডিও করা যায়, একটু ভিডিও করি। ভিডিও করলে মন্দ না। দেখলাম যে আস্তে আস্তে মানুষের ভিড়ও বেড়ে যাইতেছে। তারপর ভিডিও করলাম। এই সামনাটা অনেক ভালো লাগতেছে, কিন্তু ক্যামেরাতে তত একটা ভালো লাগতেছে না। যাই হোক, এটাতে একটু লাইটিং ছিল, রাত্রের বেলা অনেক ভালো লাগে, দিনের বেলা ততটা একটা ভালো লাগে না। তারপরে এখন ভালো লাগতেছে। তো ভিডিও মাঝখান দিয়ে আপনাদেরকে একটা ভয়েস দিতেছি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার কিছু বন্ধুবান্ধব আছেন, ভাইয়া আপু, ওনারা আমার ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সেটা আমি বুঝতে পারি, দেখিও অবশ্যই। কিন্তু অনেকে লাইক করেন না, কিন্তু কমেন্ট করেন, বা কেউ কমেন্ট করেন না। ঠিক আছে, সমস্যা নাই, যার যার মতের বিরুদ্ধে তো আর যাওয়া যাবে না। আর প্রত্যেক দিন একটা কথা বলাও যায় না, নিজের কাছে কেমন হেজিটেট হয়। তারপরেও বলি, যেহেতু একটা কাজ করতেছি এখানে, সবার কাছে একটাই বলা, আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখেন। কি হয় একটা লাইক দিলে? লাইক দিয়ে দেখা শুরু করলে কি হয়? কিন্তু ইচ্ছে করে দেন না। যাই হোক, আপনাদের যদি ভালো না লাগে, আর কি বলবো, দেখা যাচ্ছে যে 20-25 জন ভিউ হয়, 5-6টা লাইক হয়, বা 50 জন ভিউ হয়, 10-15টা লাইক হয়। কিন্তু ভিডিওটা তো আমরা সবাই দেখি, দেখা পর্যন্ত আসতে পারি, একটা কমেন্ট করতে পারি না, একটা লাইক করতে পারি না। যাই হোক, আজকে একটা দুঃখের কথা বলতেছি। আজকে মনটা বেশি একটা ভালো ছিল না। এই যে আমার এই হাঁসটা দেখতেছেন, এই হাঁসটা সকালবেলা আমি আজকে বাসায় এসে হাঁটাহাঁটি করার পর বাসায় আসলাম। আসার পর ওদেরকে ছাড়লাম। ছাড়ার পর ওরা ভালোই ছিল, কিন্তু একটু পর ও ডিম পারবে, এই 2-1 দিনের ভিতরে ডিম পারবে। এখন দেখি যে হাঁসটা আমার আর নাই, তবে কেউ একজন নিয়ে গেছে, সেটা আমরা বুঝতে পারছি। যেহেতু শহরে আছি, বলা যায় না অনেক কিছুই। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। পোষা প্রাণীগুলো যদি হারানো যায় বা কিছু হয়ে যায়, এর চেয়ে কষ্ট আমার সারাদিন খুবই খারাপ লাগছে, অনেক কান্না আসছিল। এমনিতেই শরীরটা খুবই অসুস্থ থাকে। আমার হাঁস মুরগিগুলো যে কি একটা বিশৃঙ্খল অবস্থা হয়ে গেছে। এমনিতে আরও 2টার হাত পা ভেঙে গেছে, 2টা অসুস্থ হয়ে থাকে। আর এটাকে নিয়ে গেল, এটা অনেক সুন্দর ছিল, দেখেন কি সুন্দর করে গোসল করে। ওর সকালবেলা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করি, যেহেতু গোসল করতেছি আমি একটু ভিডিও ক্যাপচার করি। কিন্তু একটু পরেই দেখি যে আমার হাঁসটা আর নাই। এই যে দেখেন, মাশাআল্লাহ, দেশি হাঁসটা ও ডিম পাড়তেছে, আর ও পারার কথা ছিল এই 2-1 দিনের ভিতরে। যাই হোক, আল্লাহ তাআলা সবাইরে হেদায়েত নসিব করুক। কারোর হকের জিনিস যদি কেউ নিয়ে থাকে, তাহলে এটা বিচার অবশ্যই হবে। তবে এটা বলতেছি যে আমি, আপনারা কিছু মাইন্ড করেন না যে আমি ভিডিওতে বলতেছি, কারণ আমি ভিডিওটা করতেছি, আমার চোখের সামনে চলে আসছে, ওরে দেখে আমার খুব খারাপ লাগতেছে। তার আগেও আমার সাথে এমনটা হয়েছে, আমার মুরগিগুলো নিয়ে গেছে চোরে। তো যাই হোক, আজকে মূলত চোরে নিয়ে যাওয়ার একটা কারণ ছিল, আমরা একটু কাজ করতেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড আজকে বাসায় ছিল। তো আমরা একটু কাজ করতেছিলাম, এই যে টমেটো গাছে কাজ করতেছেও, আমি বসে বসে কথা বলতেছি বা মাছা কাটতেছি, তখন এটা নিয়ে গেছে। দেখ, আল্লাহ যেটা নসিবে রাখে নাই, সেটা জন্য আফসোস করতে নেই। তো আমার কলমি শাকগুলো দেখেন, কলমি শাকগুলো তত ভালো করে হয় নাই। তো সেই জন্য কলমির ফাঁকে ফাঁকে ডাঁটাও বুনছে, 2টার একটাও ভালোভাবে হয় নাই। তারপরও কি আর করা, যতটা রিজিক আল্লাহ রাখছে ততটাই। তো দেখেন,
এই কলমিগুলা অনেক সুন্দর ফুল ফুটছে, কিন্তু এই কলমিগুলো আমার খাবো খাবো করে আর খাওয়া হচ্ছে না। ওইগুলা ফুল ফুটছে, তারপর বিচি আসছে, এগুলা কি আর খাওয়া যাবে? জানি না খাওয়া যায় কি না, আর যদিও রান্না করি কি গন্ধ আসবে কি না, কারণ প্রত্যেকটা সবজিতে ফুল আসলে, শাকে ফুল আসলে একটা গন্ধ চলে আসে। তো এটা না খাওয়াই বোধহয় ভালো। দেখেন একটা ফুলের ভিতরে কী পরিমাণের পোকা থাকে, আমি এটা হাতে নিয়ে ক্যামেরার সামনে নিয়ে আসছি দেখার জন্য। অনেকগুলা পোকা। আর এই যে ভেন্ডিগুলো দেখতেছেন, দেখবেন যে আমি তরকারির ভিতরেও 2টা ইউজ করছি, কারণ অল্প অল্প গাছ, তারপরে 1টা 2টা করে ধরে, ইচ্ছে করে তো আর ফেলতে পারি না, যেহেতু আজকে 3-4টা দেখা যাচ্ছে, প্রত্যেক দিনই 2টা 3টা 4টা 5টা করে হয়, আজকে 3-4টা হয়েছে। তা আমি এগুলা তুলে নিয়ে আসছি, তুলে নিয়ে আসার পর আমার তরকারিতে আমি দিয়ে দিছি। কী করবো, ওইটা ফেলতেই পারি না। আর যে মূলা শাকগুলা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেকগুলা শাকই খাওয়া হয়েছে। তো লাস্ট পর্যায়ে এই পর্যন্ত আছে। আমার বন্ধুরা, আপনারা জানেন যে মূলা শাকটা আমার এত একটা পছন্দ না, কিন্তু এখানে এসে আটকে গেছি, এগুলা রয়ে গেছে, তো খাবো। আর এই বেগুন গাছটা বেগুন আসছে, একটা গাছ অনেকগুলোই বেগুন আসছে, কিন্তু দেখতে তত একটা ভালো না, খুবই চিকন চিকন। যাই হোক, আর এদিকে দেখেন আমার শুধু ইদানিং শুধু নষ্ট আর নষ্ট। এই যে গাছগুলা ভেঙে গেছে, দেখছেন অনেকগুলো কত সুন্দর সুন্দর গাছগুলো হয়েছিল, ভেঙে গেছে মাঝখান থেকে, যে এটা এই দিক থেকে ভেঙে গেছে। তো সেই জন্য আজকে মূলত এইখানে ভাবলাম একটু কাজ করব, এগুলাতে মাচা গাড়বো বাকি সাইডটা। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর টমেটো আসছে। তো এগুলো আবার একটু, এই যে এগুলো একটু আবার বড় হয়েছে। তো এখানে আজকে কাজ করতে গিয়ে, মাছা কাটতে গিয়ে আমি হাঁস মুরগির দিকে লক্ষ্য করতে পারি নাই। আমার কবুতর নিয়ে গেছে, সাথে হাঁস নিয়ে গেছে, কিছুদিন আগে মুরগিও নিয়ে গেল। যাই হোক, আর কি বলবো, তো চলে আসলাম রান্নার মাঝে। খুবই শর্টকাট করব রান্না, যেহেতু আজকে ভালো লাগতেছে না। তো রান্নাটা মূলত আপনাদেরকে আমি ফুল করে দেখাতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমার বাসায় গুঁড়ামরিচ ছিল না, তো সেই জন্য আমি বাটামরিচ আমি প্রায় ইউজ করি, কারণ বাটামরিচটা রাখতে হয়। আমি বাটামরিচের ভর্তা আমার অনেক বেশি ভালো লাগে, আমার এটা অনেক বেশি পছন্দ। তো ভাবলাম যে আজকে যেহেতু মরিচের গুঁড়ো নাই, ওইটা দিয়ে রান্না করে ফেলি, আর প্রায় আমি এটাই করি। আর আপনারা দেখেন, আপনাদের অনেক সুন্দর সুন্দর কিচেন, অনেক সুন্দর সুন্দর এই যে রান্নাঘর গুছান, অনেক ভালো লাগে আমার কাছে আপুদের। আর আমি কত একটা চিপা জায়গা দাঁড়ায় রান্না করি, দেখেন একদম ছোট একটা জায়গা। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার ভিডিওগুলো একদম শৃঙ্খলা নাই কেন, আসলে আমি গুছিয়ে উঠতে পারি নাই। একটা ছোট জায়গার ভিতরে আমি ক্যামেরা করতে পারি না, তারপর ঠিক মতন মানে এক জায়গায় দাঁড়িয়ে আমি যে তরকারিগুলো নাড়বো ওইটাও করতে পারি না। তারপরও আলহামদুলিল্লাহ নর্মালি রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। যখন আমি ক্যামেরা করব, ভিডিও করব, তখন একটু আমার প্রবলেম হয়ে যায়। সেই জন্য আমি রান্নার ভিডিওটা তত একটা দিতে পছন্দ করি না, কারণ একটু কষ্ট হয়ে যায়। তো আমি প্রথম এই কুমড়ো বড়ি রান্না করছি। আমি কুমড়ো বড়ি রান্না করতে পারিনি। আরেকটা কথা, আমি প্রত্যেকটা ভিডিও যখন দেখি আপুদের, ওইখান থেকেই রান্না করা আমি শিখে গেছি। আমি রান্না তত পারদর্শী না, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি আপুদের রান্না দেখে দেখেই রান্না করা শিখে গেছি। তো আমি কখনোই কুমড়ো বড়ি রান্না করি নাই, আজকেই করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।